৫ই আগস্ট বিজয় মিছিলের আনন্দ বিষাদে রূপ নিয়েছিল সাগরের পরিবারে। বিজয় মিছিলে বের হয়ে আর মায়ের বুকে ফিরে যেতে পারেননি দেশপ্রেমিক সাগর গাজী। সন্তানকে নিয়ে গাধা মায়ের যত স্বপ্ন যেন মিশে গেছে মাটির সাথে। বাবা আমার পুতি কইছে যে লেখাপড়া করিয়া মা তোমাকে শান্তি দিমু, তোমার কষ্ট দিমু না, তোমার পুতি চলে গেছে বাবা, কষ্টের শেষ নাই। ৪ আগস্ট সাগর ফেসবুকে লিখেছিলেন, যদি এই আন্দোলনে তার মৃত্যু হয়, দেশ যদি স্বাধীন হয়, তবে মৃত্যুর পর তার কবরে জাতীয় পতাকা দিতে। আর তাই ভাইয়ের চাওয়া পূরণ করতেই কবরের পাশে বিজয়ের পতাকা জুড়ে দেন বড় ভাই সোহান গাজী। আমার ভাই যেদিন মারা গেছে তার আগের দিন ৪ই আগস্ট সে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমি যদি মারা যাই আমার কবরে একটা জাতীয় পতাকা দেওয়ার জন্য। এবং ও যে মারা যাওয়ার ২৬ মিনিট আগে ও ফেসবুকে স্ট্যাটাস ছিল যে আমি এই জাতির একজন হয়ে দেশ স্বাধীন হয়ে দেখতে গেলাম। কিন্তু আমার ভাই তো আর স্বাধীন দেখে যেতে পারলো না, ২৬ মিনিটের মাথায় এইভাবে হায়নাদের গুলিতে মারা গেছে। নিহত সাগর গাজী পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক সিরাজুল গাজীর ছেলে। গলাচিপার উলানিয়া কলেজ থেকে HSC পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছেও ছিল সাগরের। স্বপ্ন পূরণ তো দূরের কথা, পরিবারকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারল না, সে গোলাগুলিতে মারা গেল। এখন আমি তাদের বিচার চাই, হাসির বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে রাজপথ সহ অনলাইনেও সরব ছিল পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া এলাকার সাগর গাজী। তবে গত ৫ আগস্ট বিজয় মিছিলে নেমে আর বাড়িতে প্রাণ নিয়ে ফিরতে পারেননি সাগর। উত্তরা ৭ নম্বর সেক্টরে থাকতো, ওখান থেকে প্রতিদিন আন্দোলনে শাহবাগ, তারপরে উত্তরাতে আন্দোলন নিয়মিত ওখানে থাকতো। কিন্তু ও মারা গেছে জসিমউদ্দিনে বসে। জসিমউদ্দিনে ওখানে র্যাবের হেডকোয়ার্টার, ওখানে অনেক ছাত্র জনতা জড়ো হয়। তখন র্যাবের হেডকোয়ার্টার থেকে কিছু লোক সিভিল ড্রেসে বের হইয়া ১৫-১৬ জন, ওরা নিচ থেকে গুলি করতে করতে ফ্লাইওভারে উঠা গুলি করছে এবং তখন আমার ভাইয়ের মাথার পিছনে গুলি লাগে এবং পুরো গুলিটা ভাড়াই যায় এবং ওখানে সাথে সাথে শুয়ে পড়ে। সেদিন বিজয় মিছিল চলাকালে ঢাকার উত্তরা জসিমউদ্দিন রোড র্যাব হেডকোয়ার্টার সামনের সড়ক এলাকায় সহিংসতা শুরু হলে গুলিবিদ্ধ হন তিনি। সেখানে থাকা কয়েকজন তাকে হাসপাতালের ICUতে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওকে উত্তরা ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে ICUতে নেওয়ার সাথে সাথে ওখানে যে ডক্টর ছিল সে বলছে মৃত। পতাকা টানার কারণ ছিল আমার ভাই যেদিন মারা গেছে তার আগের দিন ৪ই আগস্ট সে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমি যদি মারা যাই আমার কবরে একটা জাতীয় পতাকা দেওয়ার জন্য। সেদিন রাতেই সাগরের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় নিয়ে আসা হয় এবং পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাগরের এমন অকাল মৃত্যুতে শোকাহত পুরো পরিবার।